আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম করল্লার দুর্দান্ত রেসিপি। যারা তেতোর জন্য করল্লা একদমই খেতে চান না, তারা এই রেসিপিটা করে খেতে পারেন। একদম তেতো ছাড়া করল্লা, এটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই করল্লার এই রেসিপিটা থাকলে তো দেরি না করে আজই বানিয়ে ফেলুন করল্লার এই রেসিপিটা। তো চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি বড় সাইজের একটা করলা নিয়েছি, আপনারা চাইলে এখানে দুইটাও নিতে পারেন। তো এটা আমি গোল গোল করে একটু ভারী করে কেটে নিব। তো সম্পূর্ণ করলাটাই কাটা হয়ে গেছে, দেখুন এভাবে কেটে নিয়েছি। আর বড় সাইজের একটা আলু এভাবে কেটে নিয়েছি। তো এটার ভিতরে আমি এখন নুন হলুদ মিশিয়ে নিব। তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। করলার সাথে আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি চলে যাব ভাজার জন্য। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেলটা দিয়েছি। তো ভালোভাবে গরম করে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিলাম করলাগুলো। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা উঠিয়ে আমি এক পাশ উল্টিয়ে নিচ্ছি। এটা খুব লাল করে ভেজে নিতে হবে। এতে করলাটার তিতা ভাবটা চলে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে দিব, এতে করলাটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো ঢাকনা উঠিয়ে নিচ্ছি। করলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তেল ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো করলাই ভেজে নিব। তো সবগুলো করলাই আমি ভেজে নিয়েছি, সাথে আলুটাও ভেজে নিয়েছি। তো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। তো ঝালের জন্য এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়ে, আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন। তো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখানে আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। এতে করলার রেসিপিটা খেতে আরো ভীষণ ভালো লাগবে। তো শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা আমি কমিয়ে দিয়েছি, কারণ করলা আর আলুর সাথে লবণ আগেই দিয়েছিলাম। তো শুকনো মরিচটা ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটাও। এবার আমি একে একে সবগুলো মথে নিব। করলা আলু, এটা খুবই গরম ছিল,
হাতের সাথে লাগাতে পারছি না, হাতটা পুড়ে যাচ্ছে আমার। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমি সবগুলো আলু ও করলা ভেঙে নিয়েছি। এবার আমি ভালোভাবে মথে নিচ্ছি পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচের সাথে। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পরিবেশন করার জন্য আমি আলাদা একটা বাটিতে তুলে নিব। তো আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। আমার রেসিপিটা একদম রেডি। তো আজ এ পর্যন্তই, অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।